প্রিয় দর্শক বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে রাতে আমরা কি কি খাচ্ছি সেটা আজকে দেখাবো। তো এখানে আমরা ডিম নিয়েছি, এই যে ডিম আছে কুসুম সহ একটা, কুসুম ছাড়া একটা। কুসুম ছাড়া নিয়েছি কারণ আমরা সকালে কুসুম সহ একটা ডিম খেয়েছি। আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী আমরা 1টা থেকে 2টা পর্যন্ত কিন্তু কুসুম সহ ডিম খেতে পারবো, আর বাকি যদি আমরা খাই সেগুলো কুসুম ছাড়া খেতে হবে। আমরা নিয়েছি একটা লাল আটার চাপড়ি, এখানে নিয়েছি করলা ভাজি, আর এখানে আমরা স্পেশাল সালাদ বানিয়েছি। এখানে আছে শসা, গাজর, টমেটো এবং আমরা সস পাতা কুচি করে নিয়েছি। তো এই আজকে আমাদের রাতের খাবার। তো চলুন শুরু করি। বিসমিল্লাহ। করলা ভাজিটা আমরা করেছি রাইস ব্রান অয়েল দিয়ে। তো এটা যদি অলিভ অয়েল হতো সেটা আরও বেটার। অলিভ অয়েল, ক্যানোলা অয়েল, অ্যাভোকাডো অয়েল এগুলো কিন্তু হার্ট হেলদি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এগুলো কিন্তু রিকমেন্ড করে। এবং অন্যান্য তেলগুলো যেমন সয়াবিন কিংবা পাম অয়েল, কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল, এগুলো কিন্তু হার্ট অ্যাসোসিয়েশন বলছে যে এগুলো না খাওয়াই ভালো। কোকোনাট অয়েল এবং পাম অয়েলের প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, সুতরাং এগুলো অ্যাভয়েড করাটাই বেটার। তো রাইস ব্রান অয়েলের কিন্তু তুলনামূলকভাবে কম কোলেস্টেরল থাকে, তবে আমি রেকমেন্ড করবো অলিভ অয়েল খাওয়া। চাপড়িটা বানানো অনেক ইজি, যে কারণে আমি আসলে চাপড়ি পছন্দ করি, খাইতেও ভালো লাগে, খারাপ না। তো সালাদে আপনি কিন্তু পেঁয়াজ দিতে পারেন, কাঁচামরিচও দিতে পারেন। আমি অবশ্য কিছু দিইনি, আমার এমনিতেই ভালো লাগে। আরেকটা জিনিস দিতে পারেন, এখানে লেবুর রস কিন্তু দিতে পারেন। লেবুর রস দিলে ভালোও লাগবে, প্লাস ভিটামিন সি যোগ হবে। দারুণ। সস পাতা দিয়ে এরকম আপনারা খেয়েছেন কিনা কখনো সেটা জানাবেন অবশ্যই। আমার কাছে কিন্তু এই আইটেমটা ভালোই লাগে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। এটা আজকে ছিল আমাদের রাতের খাবার। সবাই সুস্থ থাকুন, আর মনে রাখবেন সুস্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। ধন্যবাদ।